অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উদযাপন উৎসবে তিনি আরও বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে দীর্ঘ 4 দশক ধরে শান্তি ফেরাতে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। 13 দেশে নিয়োজিত বাংলাদেশের 6092 শান্তিরক্ষীর 4093 জনই নারী। শহীদ হয়েছেন 168 জন। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। শান্তিরক্ষীরা যেন নিরাপদে কাজ করতে পারে সেজন্য মিশনে আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। বলেন, যুদ্ধে কোনো কল্যাণ নেই। একটি আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে দায়িত্বে থাকা বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।